গুড মর্নিং বন্ধুরা। আজকে দেখো আমরা দিনটা মোটামুটি ভালো আছে। 2-3 দিন আমরা এখানে খুবই বৃষ্টি দিছিল, কালকে থেকে একটু ঠিক করছে। জানি না দুপুরে আবার বৃষ্টি আই যেতে পারে। সবে কাপড় উপর মেলিয়া দিছে। আজকে তোমরারে আমি একটা স্পেশাল জিনিস দেখাইমু বানানি, যেটা মানে সবই খায়, বাঙালির তো খুবই প্রিয়। তো চলো আমার লগে আমি দেখাই তোমরারে কিতা বানাই আমি। এই দেখো ইলিশ মাছ। ইলিশ মাছটা অত বড় নাই, আধা কিলো আসলো একটা মাছের ওজন। তো আমি 2টা আনছি, তাও অত বেশি হয়েছে না, ছোট ছোটই পিস। এইটা দিয়া আমি একটা ইলিশ সিদ্ধ বানাইব। এই ইলিশ সিদ্ধ বানাইবার লাগিয়া আমার লাগবো ইলিশ মাছ। প্রথম তো ইলিশ মাছ দরকার, ইলিশ মাছটা লাগবো। তারপরে লাগবো ওই যে 3টা পেঁয়াজ, 1 টুকরা আদা, কয়েকটা কাঁচামরিচ। এখন আমি দেখাইমু এটা কীরকম আমি বানাই। বন্ধুরা, ইলিশ সিদ্ধ করার লাগিয়া শস্যটা বহুত ইম্পর্টেন্ট। মাছ যেরকম ইম্পর্টেন্ট, এরকম শস্যটাও ইম্পর্টেন্ট। তা আমি এখানে কালা শস্য আর সাদা শস্য 2টারে গ্রাইন্ড করছি। সঙ্গে ওই পেঁয়াজ যে দেখাইছিলাম 3টা পেঁয়াজ আর আদা 1 টুকরা, এটাও গ্রাইন্ড করছি। এখন আমি ইলিশ সিদ্ধর লাগিয়া ইটিন সব মিক্স করব। শস্যটা বেশি লাগে একটু, কিন্তু আদা আর পেঁয়াজ দেওয়ায় জিনিসটা একটু বাড়ি গেছে। এমনও বেশি দিছি না, একটু বুঝিয়া শস্যটা তোমরা দিবাই। মাছ আন্তাজে শস্যটা দিতে লাগে। এটার মধ্যে আমি ডালমু থোড়া কম 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়া, সঙ্গে 4টা কাঁচামরিচ যে দেখাইছিলাম এটা ডাললাম, অল্প মিঠা তেল, এটারে মিক্স করতে লাগবো। মিক্স করিয়া এটার মধ্যে আমি মাছটা মিলাইম। মাছটারে অল্প মাখমু শস্যর সাথে মাছটা মাখি দিলে মাছটার ভিতরে মানে যাইব গিয়ে, শস্যটা একটু ঢুকবো, তো স্যানটা ভালো হয়। যে মাছটি দেখো মাছটি মাখা হয়ে গেলে আমি এটিনে বয় দেব। ইলিশ সিদ্ধ করার লাগিয়া কুকারেও হয়, কিন্তু আমি কুকারে করতাম না আজকে, আমি কড়াইয়ের মধ্যে করব। হয়ে গেল গিয়ে আমার ইলিশ সিদ্ধর ইলিশ টিনে মাখা। এখন এটারে ঢাকি দিব। এই যে বন্ধুরা, মাছ সিদ্ধ করার লাগিয়ে আমি গ্যাস অন করে দিছি। কড়াইয়ের মধ্যে জল দিলাম
দেখো কতটুকু জল দিছি। এটার মধ্যে আমি একটা স্ট্যান্ডের মতো বইলাম, বইয়া এই যে মাছ সিদ্ধ যেটা বানাইতাম বাটির মধ্যে মাঠে রাখছি, এটারে বইলাম, বইয়া 20 মিনিটের মতো তখন এটারে আমি জাল দিব, তারপরে আমার মাছ সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, আমি দেখি কিরকম হইল। এই যে দেখো জলটা যতটুকু দিছিলাম নাকি শুকাই গেছে, এখন লাগে তো মাছ সিদ্ধ হয়ে গেছে। 20 মিনিট মোটামুটি 20 মিনিটই লাগবে। আবার ডাকিয়া দিলাম, আমি এখন অফ করে দেবো, অল্প পরে তোমরা আমি খুলিয়া দেখাই মাছ সিদ্ধটা কিরকম হয়েছে। এই যে বন্ধুরা এখন ইয়েটা ঠান্ডা হয়েছে, বাটিটা লেগে আমি নামাইলাম, নামাইয়া এখন দেখি কিরকম হয়েছে। দেখো দেখো কি সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর লাগে। যদি তোমরা এরকম মাছ সিদ্ধ করা দেখিয়া ভালো লাগে তাইলে আমারে লাইক কমেন্ট করিও, আমারও ভালো লাগবে। আজকের লাগি অতটুকুই, বাই বাই।